والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমার ওই ফন্টটা পড়তে অনেক ঝামেলা লাগে, ভুলভাল পড়ি প্রায়। তো এই জন্য আমি চিন্তা করছি সূরাটা পড়বো যখন তখন আমরা এখান থেকে পড়বো আরবিটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات بالله من آمن منهم بالله واليوم الآخر. قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিলেন, হে আমার প্রতিপালক, এই শহর ইহাকে নিরাপদ শহর করো, আর ইহার অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতে ঈমান আনে তাদেরকে ফলমূল হইতে জীবিকা প্রদান করো। তিনি বললেন, যে কেউ কুফরি করবে তাকেও কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দিব, অতঃপর তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব, এবং কত নিকৃষ্ট তাদের প্রত্যাবর্তন স্থল। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, এটা আমরা দেখছি যে, এবং স্মরণ করো ইব্রাহিম বলেছিলেন। এইটা মানে এর আগে বহুবার আসছে। ক্বালা মানে হচ্ছে বলা, উক্তি করা। তারপরে মূল ক্রিয়াটা এখানে অতীতকাল প্রথম পুরুষ পুংলিঙ্গ এক বচন রূপেই আছে। শেষে কর্তা হিসেবে এসেছে ইব্রাহিমু এখানে, আর সামনে আসছে ওয়া, এবং ইজ মানে স্মরণ করো। তারপর বলছে রব্বি, এখানে রব্বা মূল ক্রিয়ার একটা ক্রিয়া বিশেষ হচ্ছে রব্বুন। তারপর এখানে আসলে হয়েছে কি, রব্বি ইয়া মুতাকাল্লিম আসছিল, ওই যে বলছিলাম যে ইয়া মুতাকাল্লিম কি করে, ও হচ্ছে আয়সা লাস্টের শব্দের লাস্টের লেটারকে কাসরা দেয়। সামটাইমস সে থাকে, সামটাইমস সে চলে যায়। এখানে ইয়া মুতাকাল্লিম হাজফ হয়ে গেছে, চলে গেছে। তাহলে এটা ছিল রব্বি, সেটা মুদফ হয় কি হয়েছে, তানবিন উঠে গেছে, রব্বুন থেকে রব্বু হয়েছে। আর শেষে উত্তম পুরুষ এক বচন সংযুক্ত সর্বনাম মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার আসছে, ইয়া মুতাকাল্লিম, ও এসে রব্বি হয়ে গেছে, ইয়া কাসরা হয়েছে। এবং তারপরে বলছে কি যে বিলুপ্ত হয়ে গেছে ইয়া মুতাকাল্লিমটা। তো এটা হচ্ছে রব্বি। তারপরে বলছে কি, কি বলেন, জানি না, এগুলো তিলাওয়াতের ক্লাসে জিজ্ঞেস করবেন। এটা গ্রামারের ক্লাসে গ্রামার রিলেটেড কথাবার্তা বলবেন। আমি এমনিতেই লাইনে থাকতে পারি না, খালি বেলাইন হয়ে যায় আমার। যদি আরো আপনারা হাওয়া দেন তাহলে তো আমি আর ক্লাসের মধ্যে যেই ক্লাসে ঢুকবো ওই ক্লাস পড়তেই পারবো না। এখানে শুধু এই এই 100% রিলেটেড কথাবার্তা, হ্যাঁ। কারণ আমরা তো সব ক্লাসে করি, আপনি ওই ক্লাসে আইসেন, আইসা জিজ্ঞেস করেন তাজবিদের ক্লাসে। ওকে। আমার ব্রেনও আর কি মাল্টি ফাংশনাল না। দেখা যায় যে আমি এখান থেকে আমার তাজবিদের বই যাইতে হবে, তারপর চিন্তা করে বলতে হবে। যাই জিজ্ঞেস করছেন হইতে পারে সেটা খুবই সহজ কোনো কোশ্চেন। আচ্ছা, সরি। তারপরে বলছে কি ইজআল, ইজআল মানে হচ্ছে তুমি বানিয়ে দাও। শব্দটা হচ্ছে জাআলা, এটার কাজ করা, স্থাপন করা, তৈরি করা, গঠন করা, মূল ক্রিয়ার অনুজ্ঞা ভাব মানে কি, আমর। আমর পুংলিঙ্গ এক বচন রূপ ইজআল। তারপরে বলছে কি যে হাজা বালাদান, বালাদা এই শব্দটা হচ্ছে এই শহরকে বালাদা শব্দের অর্থ হচ্ছে আবাস, অবস্থান করা, বাস করা, বসতি স্থাপন করা, নিবাস স্থাপন করা। মূল ক্রিয়ার একটি বিশেষ্য বালাদুন, ভূখণ্ডে ভূমি, ভূখণ্ড ভূমি, চাষাবাদে ব্যবহৃত জমি, দেশ, বড় শহর, মহানগরী। শব্দটি বাক্যে কর্ম হিসেবে আসার কারণে কি হয়েছে, ফাথা নিছে, বালাদুন কি হয়ে গেল, বালাদান হয়ে গেল। এরপরে বলছে পূর্বে রয়েছে নির্দেশক সর্বনাম হাদা। আমিনান, আমিনা প্যাটার্ন থেকে আসছে, মূল ক্রিয়ার কর্তা বিশেষ্য আমিনুন, এখানেও কর্ম হিসেবে আসার কারণে আমিনান হয়েছে। ওয়ারজুক, এবং রিজিক দিন, ও রাজাক জীবিকার ব্যবস্থা করা, রিজিক দেওয়া, দান করা, জীবন ধারণের জন্য প্রয়োজনীয়
সামগ্রী দান করা। মূল ক্রিয়ার অনুজ্ঞা ভাব পুংলিঙ্গ এক বচন রূপেই রয়েছে। পূর্বে রয়েছে সংযোজক অব্যয় ওয়া এবং। তাহলে ওয়ারজুক মানে হচ্ছে এবং রিজিক দিন। আহলাহু আহলাহু এটা মানে হচ্ছে তার অধিবাসীদেরকে। আহল, আহলুন সম্প্রদায়, পরিবার পরিজন, তারপরে হচ্ছে আত্মীয় স্বজন, বাসিন্দা, অধিবাসী লোকজন। শব্দটি সংযুক্ত সর্বনাম হু এর মুদফ হওয়ার কারণে তানবিন উঠে গেছে। আমরা জানি when a pronoun joins a noun we get মুদফ মুদফ ইলাইহি। তো এই মুদফুন ইলাহি পাইলে কি হবে? মুদফ আল নিবে না, তানবিন নিবে না, আর মুদফুন ইলাহি কাসরা নিবে। এখন মুদফুন ইলাহি মাজরুর হবে আর কি। এখন মুদফুন ইলাহি এখানে হচ্ছে দমির, যে হচ্ছে কি মাবনি। তো এখানে আমরা দেখতে পাবো না, আহলা হুই আসছে। এরপরে কি বলছে যে কর্ম হিসেবে আসার কারণে আহলা হয়েছে। আহলুহু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আহলা হয়েছে। মিনাস সামারাতি, এখানে হচ্ছে মিন, ওই যে বলছিলাম মিন ইলতিকা ও সাকিনাইন হলে কি হয়ে যায়? মিনা হয়ে যায়। তো ফলের মধ্য থেকে সামার, এই শব্দটার মূল ক্রিয়ার একটা ক্রিয়া বিশেষণ হচ্ছে সামারতুন, মানে হচ্ছে ফল মূল এগুলা। মানে হচ্ছে ফলাফল, পরিণতি, লাভ, উপকারিতা, উৎপাদন। বহু বচন হচ্ছে সামারতুন। আর মিনের কারণে যেহেতু কি আসছে, আহ হারফু জাররিন আসছে, এই জন্য সামারতি হয়েছে। আর সামনে আসছে ওই আহ, আল। আল হচ্ছে আমাদের নির্দিষ্ট সর্বনাম। তারপরে কি বলছে? ওই যে ওই কথাটাই আর কি, হরকতবিহীন আলিফ থাকা, এই কথাটা যখন দেখবেন তখন বুঝবেন ইলতিকা অবস্থা কিনাইন হয়েছে। হ্যাঁ, তাহলে মিন মিনা হয়ে গেছে। তারপরে মান আমানা, আমিনা প্যাটার্ন থেকে আসছে 4 নম্বর ফর্ম। আমানা বিশ্বাস করা, ইমান আনার নিরাপত্তা বিধান করা। ক্রিয়াটি অতীতকাল প্রথম পুরুষ পুংলিঙ্গ এক বচন রূপেই আছে। পূর্বে রয়েছে সংযোজক সর্বনাম মান, মানে যে। মিনহুম তাদের মধ্য হতে, শব্দটি সম্বন্ধ সূচক অব্যয় মিন হতে এবং সংযুক্ত সর্বনাম হুম তাদের মিলিত রূপ মিনহুম তাদের মধ্য হতে। বিল্লাহি, এখানে আল্লাহু এর আগে হচ্ছে কি হারফু জার আসছে বি, সাথে দ্বারা, তারপরে এই কারণে ইসম মাজরুর হয়েছে বিল্লাহি। ওয়াল ইয়াউমিল, ওয়া মানে এবং দিবসে। ইয়াউমি এটা হচ্ছে মূল ক্রিয়ার একটা ক্রিয়া বিশেষ হচ্ছে ইয়াউমুন। ইয়া উই মা ছিল আমাদের রুট লেটারটা। ইয়া উই মা, এটার মূল ক্রিয়ার একটা বিশেষণ হচ্ছে ইয়াউমুন। দিন, দিবস, সময়, 24 ঘন্টার একটি নাগরিক দিন। এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আসছে আল, এই কারণে হচ্ছে ইয়াউমুন থেকে ইয়াউমু হয়ে গেছে। আর বলছে আল্লাহিকে স্মরণ করার কারণে। আমরা জানি যে ইউজুয়ালি কি হয়, একটা একটা নর্মাল রুল, সেটা হচ্ছে ওয়াও এর আগে আর পরে যে লেটার থাকবে, সেটা লেটার বলতেছি শব্দ থাকবে, তাদের হচ্ছে যে স্টেটাসটা সেম থাকে। লাইক আল্লাহি মাজরুর স্টেটে আছে, সেজন্য এরপরে ওয়া এর পরে আসে আল ইয়াউমি, এটাও মাজরুর স্টেটে আসছে। এরপরে আল আখিরি, আখর, এই প্যাটার্ন থেকে আসছে আখিরুন। এখানে বলছে যে শেষ, সর্বশেষ, অন্তিম, পরের দিকের সঙ্গে আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল আল যুক্ত হওয়া শব্দটি আল্লাহিকে অনুসরণ করে আল আখিরি হচ্ছে। সেটা তখন বুঝতে পারছি আমরা। সরি, সরি। তারপরে বলছে কি যে কলা, ওই একই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। কলা মানে বলা, তিনি বললেন। মূল ক্রিয়ার ক্রিয়াটি অতীতকাল প্রথম পুরুষ পুংলিঙ্গ এক বচন রূপে আছে। ওয়ামান কাফার, ওয়া এবং মান মানে হচ্ছে কি যে। তারপর হচ্ছে কাফারো মানে তো বুঝছি আমরা, কাফারো মানে অবিশ্বাস করা, অস্বীকার করা, কুফরি করা।
মূল ক্রিয়াটি অতীতকাল প্রথম পুরুষ পুংলিঙ্গ একবচন রূপে আছে। পূর্বে রয়েছে সংযোজক অব্যয় ওয়া এবং সংযোজক সর্বনাম মান, মানে যে। ঘটনা হয়েছে যে ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন যারা ঈমান আনবে তাদেরকে আপনি ফলমূল দিয়ে সবসময় এদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা কাফির, যারা অস্বীকার করবে তাদেরও আমি কিছুকাল ছাড় দিব। এখন আমাদের যে অবস্থা রয়েছে, আমরা হচ্ছে এই কারণে কোন মানে আলাদা করতে পারি না যে কে আসলে আল্লাহর অনুগত বান্দা আর কে হচ্ছে অস্বীকারী। আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে আম, কি বলে এটাকে, যে অমান্য করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নির্দেশ অমান্য করলেও আমাদের কাছে এই জন্য কিছু লাগে না। আর নাহলে আমাদের রিজিক বন্ধ হয়ে যেত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অমান্য করার সাথে সাথে, মানে অস্বীকার করার সাথে সাথে মানে অস্বীকার করা বলতে আমরা মনে করি কি যে মুখে অস্বীকার করা, স্বীকার করা বলতে বুঝি মুখে স্বীকার করা। নো, মুখে স্বীকার করার সাথে সাথে কাজে অস্বীকার করতে হবে। কাজে অস্বীকার করার সাথে সাথে আমাদের রিজিক বন্ধ হয়ে যেত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গ্রেস দিয়েছেন পৃথিবীতে। এই কারণে আমরা মানে ভুল, মানে আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দয়াটাকে আমরা রংলি ইন্টারপ্রেট করতেছি এবং রংলি ইউজ করতেছি। আমরা হচ্ছে সুযোগ নিচ্ছি। এই সুযোগটা নেওয়াটা আমাদের জন্য কিয়ামতের দিন অনেক বড় একটা ক্ষতির কারণ হবে। যেটা এখানে বলা হয়েছে যে এবং অল্প দিনের জন্য, সেটা শুধুমাত্র দুনিয়ার জীবনের জন্য। মারা যাওয়ার সাথে সাথে সব ধরনের ফ্যাসিলিটিস বন্ধ হয়ে যাবে অস্বীকারীদের জন্য, বোথ বাই 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 হার্ট অ্যান্ড বাই দ্য অ্যাক্টিভিটিস। যে যে মুখে অস্বীকার করবে বা অন্তর অস্বীকার করবে তার জন্য, প্লাস যারা কাজের মাধ্যমে অস্বীকার করবে। কাজের মাধ্যমে অস্বীকার করাটা আমরা আসলে বুঝি না। কাজের মাধ্যমে অস্বীকার করা মানে হচ্ছে আল্লাহ যেটা না করছে সেটা করা। লাইক আল্লাহ বলছে যে পর্দা ছাড়া বাইর হবা না, আমরা পর্দা ছাড়া বাইর হই। আল্লাহ বলছেন মাহরাম নন মাহরাম মেনটেন করে চলতে, আমরা সেটা করি না। আল্লাহ বলছেন যে সুদ ঘুষ খাবা না, আমরা সুদ ঘুষ খাচ্ছি। এই জিনিসগুলা যেগুলো নিষেধ করা হয়েছে, মানে প্রকাশ্যে নিষেধ করা হয়েছে একদম ক্লিয়ার। মানে এটার জন্য আপনার তাফসিরও পড়ার দরকার নাই। এটার জন্য আপনি কোরআন পড়লেই বুঝতে পারবেন যে এটা ইনস্ট্রাকশন গুলো এইভাবে আসছে। সেইগুলাও আমরা শুনি না। আর যেগুলা প্রচ্ছন্ন ভাবে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেগুলোর জন্য আমাদেরকে তাফসির পড়তে হচ্ছে, যেগুলোর জন্য আমাদেরকে স্কলারদের রায় নিতে হচ্ছে, সেই জিনিসগুলো তো বহুত দূর কি বাত। যেগুলো ডাইরেক্ট বলছে যে একটা ন্যূনতম ব্রেইনওয়ালা লোক যদি পড়ে সে বুঝবে। আর সে না, আমরা তো বহুত বড় বড় জ্ঞানওয়ালা লোক, আমরা তো মনে করেন হিটলার আমাদের কাছে কিছু না। তো সেইখানে আমরা আল্লাহর কথা অমান্য করতেছি বেশি বুদ্ধি খরচ করে। এই বুদ্ধিগুলো আমরা এখানে খরচ করব না। আমরা খরচ করব কিভাবে মানবো, সেইখানে যে কিভাবে মানা যায়। আমরা সবসময় কোশ্চেন গুলো আমাদের কাছে এরকম আসে যে এইটুকু করলে কি হবে, এইটুকু না করলে কি হবে, অমুকের সাথে কি দেখা দেওয়া যাবে। কেন আমি এরকম কোশ্চেন করব? এরকম কোশ্চেনে আমি আমার মাথায় আসতে দেবো না। অমুকের সাথে আমি কিভাবে না দেখা করে থাকবো সেই ব্যবস্থা করব। এই 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 আমলটা আমি কতটুকু বেশি পরিমাণে করতে পারবো সেই সেই কোশ্চেনটা করব। ন্যূনতম লিস্ট একটা যে লেভেল সেটা আমরা ডিফাইন করার চেষ্টা করব না। আমরা সবসময় চেষ্টা করবো কত হাইয়েস্ট গ্রেডে এটা করা যেতে পারে, কত সুন্দর করে করা যেতে পারে। হ্যাঁ, সরি, আমি অন্য হালাকার হালাকার ক্লাসে চলে গেছিলাম। তারপরে কি বলছেন যে ওই যে ওয়ামান কাফার কাফার থেকে চলে গেছিলাম। আচ্ছা, ফা উমাতি ওহুম, ফা উমাতি ওহু, এখানে বলছে যে অতএব তাকে আমি সুখ সামগ্রী ভোগ করতে দেব। মাতা, মাতা, এখানে বলছে মূল ক্রিয়ার 2 নম্বর ফর্ম সাব্বাহা প্যাটার্নে মাত্তা, সুখ সামগ্রী উপভোগ করতে দেওয়া, সুখ সামগ্রী যোগানো, সজ্জিত করা, মুক্তভাবে প্রদান করা। এর বর্তমান কাল উত্তম পুরুষ একবচন উমাত্তিউ। তারপরে মানে আমি দিব, আমি দিব, বর্তমান কাল উত্তম পুরুষ একবচন। কর্ম হিসেবে শেষে যুক্ত রয়েছে সংযুক্ত সর্বনাম হু, তাকে। পূর্বে রয়েছে সংযোজক অব্যয় ফা, অতএব, অতএব আমি তাকে দেব। কলিলান, কলিলান, কল্লা, কল্লা শব্দের অর্থ হচ্ছে একটা মূল ক্রিয়ার একটা বিশেষ হচ্ছে কলিলুন, অল্প সংখ্যক, অল্প, ক্ষুদ্র। শব্দটি বাক্যে কর্ম হিসেবে ব্যবহার হয় কলিলান হয়েছে। তুম্মা আতরুহু, অতঃপর আমি তাকে বাধ্য করব। দর আয়াতে, আমরা 2 নম্বর আয়াতে দেখেছি দর, এটা 8 নম্বর ফর্ম ইদ তর। বাধ্য করা, জবরদস্তি করা, বল প্রয়োগে কোনো কিছু করা, নীতিগতভাবে বাধ্য করা।
আইনগতভাবে বাধ্য করা, মৌলিক রূপ ইত্তর, ইত্তার, ইত্তার। এর বর্তমান কাল প্রথম পুরুষ একবচন, বহু একবচন রূপে আসছে কি আত্তরু, আমি করব। তারপরে বলছে কর্ম হিসেবে শেষে যুক্ত হয়েছে সর্বনাম তাকে হু, এবং পূর্বে রয়েছে সুম্মা অতঃপর সংযোজক অব্যয়। ইলা আজাবি, ইলা মানে তো আমরা জানি দিকে, আর আজাবা, আজাবা প্যাটার্ন থেকে আসছে যে আজাবুন, এটা হচ্ছে শাস্তি, দণ্ড, আজাব সাজা, নির্যাতন, যন্ত্রণা। শব্দটি আন্নারির মুদফ হওয়ার কারণে আজাবুন আজাবু হয়ে গেছে। আর কি হয়েছে, ইলা আসার কারণে আযাবু আযাবি হয়ে গেছে। এখন বলছে আন্নারি, এটা হচ্ছে মুদফুন ইলাহি হওয়ার কারণে কি হয়ে গেল, মাজরুর সেটে চলে গেল। না র ছিল, সেখান থেকে না রুন, এটা হচ্ছে আমাদের অগ্নি ও অনল আগুন, এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আল আসার কারণে আন্নারু হয়েছে। আর আযাবি এর মুদাফুন ইলাহি হওয়ার কারণে আন্নারি হয়ে গেল। ওয়াবিসাল মাসির, ওয়াবিসা, এবং কতই না, বিসা কতই না, মন্দ, কত নিকৃষ্ট, একটা ভর্ৎসনা সুরক ক্রিয়া। এর পূর্বে রয়েছে সংযোজক অব্যয় ওয়া, ওয়াবিসা, এবং ভর্ৎসনা সূচক আল মাসির, প্রত্যাবর্তন স্থল। স র, স র, স ইয়া র, এটা আমরা পড়ছি যে কি বলে ইয়া ফাথা, ইয়া এবং ওয়া, এগুলো হচ্ছে যদি ফাথা হয় এবং তার আগে ওয়া এবং ইয়ার আগে যদি ফাথা হয় লেটারে, তাইলে আমরা কি করি, এটাকে আলিফ দ্বারা বদল করে পড়ি, আলিফ মাকসুরা অথবা আলিফ মাদ্দিয়া। তো এই জন্য সা ইয়া, স ইয়া র ছিল, হয়ে গেল স র। কোনো কিছু হওয়া, পরিণত হওয়া, সমাপ্তি ঘটা, সংগঠিত হওয়া, উপনীত হওয়া, ফিরে আসা। মূল ক্রিয়ার ক্রিয়া বিশেষ্য মাসইরুন, প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন স্থল, ফেরার স্থান, জায়গা, গন্তব্যস্থল। পরিণতি, ভাগ্য, পরিণাম, গন্তব্য, অদৃষ্ট, নিয়তি। এর সঙ্গে আর্টিকেল কি এসছে, আল, হয় আল মাসইরু হয়েছে। এরপরে হচ্ছে 127 নম্বর আয়া। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাইলকে কাবা ঘরের প্রাচীর ইব্রাহিম এবং ইসমাইল কাবা ঘরের প্রাচীর তুলছিলেন, তখন তারা বলেছিলেন, হে আমাদের প্রতিপালক, সরি, আমি, হ্যাঁ ঠিক আছে, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। ওয়া ইজ কলা ইব্রাহিমু, এটুক তো বুঝছি আমরা, আগের আগের আয়াতে আসছে যে ওয়া, সরি, ওয়া ইজ কলা না, এখানে হচ্ছে ইয়ারফাউ। ইয়ারফাউ রফা প্যাটার্ন থেকে আসছে, যে উত্তোলন করা, কাউকে উপরে উন্নীত করা, ঊর্ধ্বে তোলা, পদমর্যায় উন্নীত করা, মহিমান্বিত করা। মূল ক্রিয়ার বর্তমান কাল প্রথম পুরুষ পুংলিঙ্গ একবচন রূপ ইয়ারফাউ। শেষে রয়েছে কর্তা হিসেবে আসছে কি ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম, এবং পূর্বে রয়েছে সংযোজক অব্যয় ওয়া এবং ইজ ক্রিয়া বিশেষণ, মানে হচ্ছে স্মরণ করো। তাহলে স্মরণ করো ইব্রাহিম যখন উঠাচ্ছিলেন বা তুলছিলেন। আল কওয়াইদা, কওয়াদা আসন গ্রহণ করা, পেছনে অবস্থান করা, শান্ত হয়ে বসে থাকা, স্থিরভাবে বসে থাকা, কর্তব্য কর্মে অমনোযোগী হওয়া, অনড় হওয়া, বিরত থাকা, আতঙ্কিত, সরি, অতর্কিত আক্রমণের জন্য ওত পেতে থাকা, শুধুমাত্র ওত পেতে থাকা। মূল ক্রিয়ার একটি বিশেষ্য হচ্ছে কওয়াইদু, মানে কি, যেসব মহিলার সন্তান প্রসব ক্ষমতা অতিক্রান্ত হয়ে গেছে। ভিত্তি হচ্ছে কি ফাউন্ডেশন, মানে হচ্ছে ওই যে মামনু মিনাস সরফ। তারপরে বলছে কি যে এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আল আসার কারণে শব্দটা বাক্যে কর্ম হিসেবে ব্যবহৃত হয়, কি হয়ে গেছে, যে আল কওয়াইদা হয়েছে। মিনাল বাইতি, বাটা বা ইয়াতা, রাত্রি যাপন করা, রাত্রি অতিবাহিত করা, হওয়া, সরে যাওয়া, থাকা। মূল ক্রিয়ার একটি ক্রিয়া বিশেষ্য বাইতুন,
বাড়ি, বাসস্থান, ঘর, কক্ষ এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আর আসায় যুক্ত হয় তানবিন উঠে গেছে এবং পূর্বে সম্বন্ধ সূচক অব্যয় মিন আসছে। মিনের পরে হচ্ছে ওই যে ইলতিকা অসাকিনাইন, এই কারণে মিনা হয়ে গেছে। ওয়া ইসমাইলা মানে ইসমাইল আলাহিসাল্লাম, ওয়া ইসমাইলু মানে ইসমাইল আলাহিসাল্লাম, এখানে হচ্ছে মারফু স্টেটে আছে কারণ কর্তা। রব্বানা দোয়া করেছে। ওয়া রব্বা মানে হচ্ছে রব্বুন, রব্বার একটা মূল ক্রিয়া বিশেষ্য, সেটা হচ্ছে রব্বুন। শব্দটা যুক্ত হয়েছে কি সর্বনাম, তাহলে কি হয়ে গেছে, হওয়ার কথা ছিল রব্বুনা। আর এখানে বলছে কি যে যেহেতু কর্মকারক রূপ আসছে এই জন্য হচ্ছে রব্বানা কথা হয়েছে। এখন বলছে যে তাকব্বাল, তাকব্বাল মানে কবুল করুন। কবিলা প্যাটার্ন থেকে আসছে, মূল ক্রিয়ার 5 নম্বর ফর্ম তাসা আলা, তাহলে এটা হচ্ছে তাকব্বালা মানে গ্রহণ করা, কবুল করা, মঞ্জুর করা, অনুমোদন করা, মেনে নেওয়া আমর। এটা হচ্ছে তাকব্বাল। মিন্না মানে আমাদের থেকে। মিন আর কি অ্যাটাচ প্রোনাউন না যুক্ত হয়েছে আমাদের, তাহলে এই দুটো মিলে মিন্না। তারপরে ইন্নাকা আনতা, ইন্নাকা নিশ্চয়ই, আর আপনি আনতা এখানে ডাবল বার বলা হয়েছে। ইন্নাকা মানেই কিন্তু নিশ্চয়ই আপনি, হ্যাঁ। তারপরে আবার আনতা বলা হয়েছে, যখন রিপিটেশন আসবে তখন আমরা বুঝবো যে এখানে জোর দেওয়া হয়েছে। তাহলে বলছে শব্দটি ক্রিয়া বিশেষণ ইন্না নিশ্চয়, স্বতন্ত্র সর্বনাম আংতা আপনি, এর মিলিত রূপ, শেষে রয়েছে আবার স্বতন্ত্র সর্বনাম আংতা মানে হচ্ছে আপনি। মানে ঘটনা হচ্ছে কি ইন্নাকা যদিও এটা অ্যাটাচ প্রোনাউন, বাট ইন্নার পরে যখন অ্যাটাচ প্রোনাউন যুক্ত হয় তখন সেগুলা ডিটাচ প্রোনাউনের মিনিং দেয়। মানে ইন্নাকা কা মানে তো আপনার, তাই না? তো এখানে ইন্নাকা মানে নিশ্চয়ই আপনার হবে না। ইন্নার পরে কা আসছে মানে ইন্নাকা মানে নিশ্চয়ই আপনি। তারপরে আবার আসছে কি স্বতন্ত্র সর্বনাম আংতা মানে হচ্ছে আপনি। সামিউন, সামিউ, আস সামিউ, সামিয়া প্যাটার্ন থেকে আসছে সামিউন, এটা হচ্ছে শ্রবণ করেন, শ্রবণকারী, শ্রোতা। এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আল আসায় আস সামিউ সর্বশ্রোতা হয়েছে। আল আলি, আল আলিমু, আলিমা প্যাটার্ন থেকে আসছে আলিমুন, আল যুক্ত হয়েছে, তাহলে আল আলিমু। তারপরে কি বলছে 28 নাম্বার, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দোয়াটা কিন্তু আমরা করবো কন্টিনিউয়াসলি, হ্যাঁ। খুবই ইম্পর্টেন্ট দোয়া এটা, আমরা রব্বানা দোয়াগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা দোয়া এটা, আমরা মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ, হ্যাঁ। হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমার একান্ত অনুগ্রহ করো এবং আমাদের বংশধর হতে তোমার এক অনুগত উম্মত করো। আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি শিখিয়ে দাও এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও, তুমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। রব্বানা, রব্বানা হি আমাদের প্রতিপালক, মূল ক্রিয়ার একটি ক্রিয়া বিশেষ্য রব্বুন, এরপরে আসছে কি অ্যাটাচ প্রোনাউন না, এর মুদ্রণ হওয়ার কারণে রব্বু হয়েছে। আর কি হয়েছে বলছে আবেগ, কিন্তু এখানে কি হয়েছে আবেগ সূচক অব্যয় ইয়া মানে এর উপস্থিতি ধরে নিয়ে এটাকে কি করছে মুদফ হিসেবে ধরছে, কারণ আমরা জানি যে ইয়া 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 হারফুন নিদা আসলে এরপরে যখন দুইটা শব্দ আসে তখন এটা মুদফুন ইলাইহি হয়। এবং যখন যদি মুদফুন ইলাইহি আসে তখন মুদফটা হচ্ছে কি হয়, কর্মকারক হয়। যেমন ইয়া আবা বাকেরিন, এটা ছিল কি আবু বাকারিন, তাই না? ইয়া আসার কারণে আবা হয়েছে। এখানেও সেম, ইয়া রব্বানা, এই ইয়াটা নাই এখানে, এখানে দেখায় নাই, আসে নাই, কিন্তু এখানে আবেগ সূচক বলছে যে এটার উপস্থিতি ধরে নিয়ে রব্বুকে রব্বা বলছে, হ্যাঁ। তারপরে বলছে কি তাই তাদের মিলিত রূপ হচ্ছে কি রব্বানা। ওফ, আপনাদের সাথে পড়ে যে আমার কি উপকার হয়েছে, জাযাকুমুল্লাহু খাইর। আমার অনেক অনেক রুলস এখন আবার মনে পড়তেছে যেগুলো আমি ভুলে গেছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবার ইলমে বারাকা দান করে দিন, আমিন। ওয়াজআলনা মানে এবং আমাদের বানাও, আমাদের করো, জাআলা প্যাটার্ন থেকে আসছে করা, স্থাপন করা, রাখা, আরোপ করা, নিয়োগ করা, গঠন করা, ভাগ্য স্থির করে দেওয়া, রায় দেওয়া, মূল ক্রিয়ার অনুজ্ঞা ভাব
পুংলিঙ্গ এক বচন রূপে আছে। আহ এক বছর না, হ্যাঁ এক বছর। ইজাল তুমি করো, কর্ম হিসেবে শেষে যুক্ত রয়েছে সংযুক্ত সর্বনাম না, মানে আমাদেরকে, এবং পূর্বে রয়েছে সংযোজক অব্যয় ওয়া, এবং মুসলিমাইনি দুজন আত্মসমর্পণকারী মুসলিম। তাহলে সালিমা প্যাটার্ন থেকে আসছে। মূল ক্রিয়ার 4 নম্বর ফর্ম আসলামা প্যাটার্ন, আত্মসমর্পণ করা, অধীনতা স্বীকার করা, বশ্যতা স্বীকার করা, আনুগত্য করা, ইসলাম গ্রহণ করা। এর কর্তা বিশেষ্য মুসলিমুন, যেখানে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, মানে সমর্পণ করা, একজন মুসলিম যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। দ্বিবচন হচ্ছে মুসলিম আইনি লাকা। লাকা মানে তো আমরা বুঝছি। লা, লা আসলে কি ছিল, লি ছিল, জন্য। কা যুক্ত হয়েছে, এই জন্য উচ্চারণের সুবিধার জন্য লা হয়ে গেছে, লাকা হয়ে গেছে, হ্যাঁ, তোমার জন্য। ওয়ামিন যুররিয়াতিনা, ওয়া এবং মিন, এখানে জার প্যাটার্ন থেকে আসছে। ছড়ানো, ছিটানো, ছড়িয়ে দেওয়া, আলগা ছড়ানো, আলগা ভাবে ছড়ানো। মূল ক্রিয়ার একটি বিশেষ হচ্ছে যুররিয়াতুন। এখানে হচ্ছে অনেকে এরকম পড়ে যুররিয়াতুন, রিয়াতুন, রিয়াতুন। তো রিয়াতুন পড়লে কি সমস্যা? রিয়াতুন পড়লে সমস্যা হচ্ছে এই ইয়াতে নাবর না করে রিয়াতুন পড়ে, রিয়াতুন, মনে হয় রয় মাদ আছে। তো এই জন্য এটা একটা লাহান জালি কাউন্ট হবে। সেই জন্য আমরা রিয়া প্র্যাকটিস করবো, হ্যাঁ, এটা এমন কঠিন কোনো কাজ না যেটা আমরা পারি না। তো এটা আমরা পারবো ইনশাল্লাহ, রিয়া এরকম প্র্যাকটিস করে নেব। যুররিয়াতুন মানে হচ্ছে বংশধর, সন্তান সন্ততি, বংশ, জাতি। শব্দটি সংযুক্ত সর্বনাম না, এর মুদক হওয়ায় তানবিন উঠে গেছে, এবং পূর্বে সম্বন্ধ সূচক অব্যয় মিন হতে থাকায় যুররিয়াতি হয়েছে। এর পূর্বে রয়েছে সংযোজক অব্যয় ওয়া, এবং উম্মাতান, উম্মাতান একটি জাতি, আম্মা এর মূল ক্রিয়ার একটি বিশেষ্য, উম্মাতুন জাতি, গোষ্ঠী, দল, পার্টি, আদর্শ, নির্দিষ্ট সময়, ধর্ম। শব্দটি বাক্যে কর্ম হিসেবে ব্যবহৃত হয়, উম্মাতান হয়েছে। এরপর হচ্ছে মুসলিমাতান, সালিমা প্যাটার্ন একই। এখানে বলছে যে আসলামা থেকে আসছে মুসলিমুন, মুসলিমাতুন। এখন বলছে যে উম্মাতানকে অনুসরণ করা মুসলিমাতান হয়েছে। আর মিমের উপরে সাদা কেন দেওয়া হয়েছে এটা তো আমরা জানি। তানবিনের পরে মিম আসছে, ইদগম কামিল উইথ গুন্না। এরপরে বলছে লাকা, এখানেও সেম, ইদগম কামিল উইদাউট গুন্না। লাকা কেন, লিকা লাকা হয়ে গেছে কেন, এটা আমরা জানি। ওয়া আরিনা, র আ, র আ প্যাটার্ন থেকে আসছে, সরি র আ না, হ্যাঁ র আ প্যাটার্ন থেকে আসছে। আর মূল ক্রিয়ার মৌলিক রূপ হচ্ছে আ র আ, মানে এরপরে একটা মাঝখানটা হামজা ছিল। এরপরে বলছে যে দেখানো, দেখিয়ে দেওয়া, প্রদর্শন করা, উপস্থাপন করা, পেশ করা, বোঝানো। এর অনুজ্ঞা ভাব মানে হচ্ছে কি, আহ আমর। পুংলিঙ্গ এক বচন রূপ আরি। একে বলছে কর্ম হিসেবে যুক্ত হয়েছে শেষে না, আরি না। পূর্বে রয়েছে সংযোজক অব্যয় ওয়া, এবং আমাদেরকে দেখিয়ে দিন মানাসিকানা। মানাসিকানা নাসাকা প্যাটার্ন থেকে আসছে। ধার্মিক, তপস্যা করা, প্রার্থনায় হওয়া, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন ইত্যাদিতে আন্তরিক হওয়া, কুরবানি করা। মূল ক্রিয়ার একটি বিশেষ্য মানসিকুন। মানসিকুন এর মধ্যে পথ, পন্থা, নিয়ম, রীতি, ধর্মীয় আচার অনুষ্ঠান, ইবাদত পদ্ধতি, ধর্মীয় আচার এবং অনুষ্ঠানাদি পালন। বহুবচন হচ্ছে কি, মানসিকুনের বহুবচন হচ্ছে মামনুমিনা সরফ। এই কারণে মানা সিকুন হয়েছে। এটা কেমন বলেন তো? পরিচিত একটা শব্দ আছে, বলেন তো দেখি কার মনে আছে। মানসিকুন, মানা আর সিকুন, এটা একদম পরিচিত আমাদের একদম চারপাশে। কোন কোন শব্দ? কেউ আছে না কেউ নাই? মনে নাই? মনে না থাকলে বলেন যে মনে নেই। কারোর মনে নাই? স্ট্রেঞ্জ। না, মুলকের কথা বলি নাই। বলছি মানসিকুনের মতো সেম একটা শব্দ আমাদের লাইফে সচরাচর আমরা ইউজ করি। মাসজিদুন। মাসজিদুন, মাসাজিদুন। আমরা পড়ি না মাসজিদুন, মাসাজিদু, ওইটা আর কি বহুবচনে মাসাজিদু। আর মাসজিদুন হচ্ছে এক বচন। ওইটাও কি মামনুমিনাস হরফ। মানসিকুন, মানাসিকা। এখানে মানাসিকু ছিল, এখন ওই যে ওই
কর্ম হিসেবে আসার কারণে মানাসিকা হয়েছে, যে যেটা বলছে যে মানাসিকু, মানাসিকা হয়েছে। মুদফুন ইলাহি হিসেবে যুক্ত হয়েছে শেষে, না মানাসিকা না। তারপরে বলছে ওয়াতুব, মানে তা বা প্যাটার্ন থেকে আসছে। তা ওয়া বা, এটা আমরা একটু আগে বললাম যে ওয়া আর ইয়া এর আগে যদি ফাথা আসে তাহলে এটা কি হয়ে যায়, হয় আলিফ মাদ দিয়া হবে অথবা আলিফ মাকসুরা হবে, যেটা অলসো আলিফ মাদ দিয়ার একটা ফর্ম। এর ভার্ব কি, মানে আমর, আমর হচ্ছে কি তুব, মানে হচ্ছে কি আম, মানে তবা করো, তাই না, অথবা ফিরে দেখো। পূর্বে রয়েছে সংযোজক অব্যয় ওয়া এবং, ওয়াতুব, এবং ফিরে দেখো আলাইনা, আমাদের দিকে। শব্দটি সম্বন্ধসূচক অব্যয় আলা, এরপরে কি হয়েছে, না যুক্ত হয়েছে। আমরা জানি আলার পরে যখন অ্যাটাচ প্রোনাউন বা যে কোনো কিছুই যুক্ত হোক, তখন আলা কি করে, ইয়া সুকুন নেয় একটা, তাইলে এটা কি হয়ে গেল, আলাইনা। এরপরে বলছে ইন্নাকা আনতা, একটু আগে দেখছি আমরা ইন্নাকা মানে নিশ্চয়ই আপনি, আবার আপনি। ইন্নাকা আনতা এটা হচ্ছে কি রয়্যাল উইর মতো আর কি, যে আল্লাহকে আল্লাহই একমাত্র, এটা বোঝানোর জন্য ডাবল বার বলা হয়েছে, এমফেসাইজ করা হয়েছে। আত্তাওয়াবুর রাহিম, তা বা প্যাটার্ন থেকে আসছে। মূল ক্রিয়া কর্তা বিশেষ্য তা, ইবুন তওবাকারী প্রত্যাবর্তনকারী, যিনি অনুতপ্ত কৃত অপরাধের জন্য, অনুতপ্ত ক্ষমাকারী, তওবা গ্রহণকারী। এর আধিক্যবাচক মজা, বাংলাগুলো সেরাম, মানে প্লুরাল আর কি। প্লুরাল হচ্ছে তাওয়াবুন, আধিক্যবাচক রূপ, তাহলে হচ্ছে প্লুরাল। প্লুরাল হচ্ছে তাওয়াবুন, অধিক তওবা গ্রহণকারী ক্ষমাকারী। এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আল টি যুক্ত হওয়ায় আর তাওয়াবু হয়েছে। আর রাহিমু, তাহলে রাহিমা প্যাটার্ন থেকে আসছে। এর ক্রিয়া বিশেষণ কি, রাহিমুন, তাহলে দয়ালু, দয়াবান, দয়াপরবশ, করুণাময়। এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আল আসার কারণে আর রাহিমু হয়েছে। তারপরে আমাদের 129 নম্বর আয়া, আমরা তো 5 আয়াত করে পড়ি, আলহামদুলিল্লাহ অল্প করে পড়াই ভালো। বেশি প্রেশার পড়লে না আমার ক্লাসের মধ্যে আসতে ইচ্ছা করে না, ভয় লাগে। এটা তো আমরা অল্প করে পড়ি, খুব ভালো এনজয়মেন্ট হয় আমাদের। রব্বানা ওয়াবাআস ফি, সরি, রব্বানা ওয়াবাআস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। তো এখানে বলছে, হে আমাদের প্রতিপালক, তাদের নিকট একজন রসূল প্রেরণ করো, যে তোমার আয়াতসমূহ তাদের নিকট তিলাওয়াত করবে, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দান করবে এবং তাদেরকে পবিত্র করবে। তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। রব্বানা, একটু আগে আমরা দেখেছি যে কেন রব্বা হয়েছে, ইয়া একটা সামনে ছিল ধরে ওই ওই ভাইব দেওয়ার জন্য হচ্ছে রব্বা আসছে না, যে মুদফ কি হয়ে যায়, মানসুব হয়ে যায়। আর মুদফুন ইলাহি তো পরেরটাই, ঠিক আছে, তাহলে হচ্ছে ইয়া রব্বানা ছিল, এটা ইয়া চলে গেছে, এখানে আমরা রব্বানা দেখলাম। ওয়া বা আস, বা আসা প্যাটার্ন থেকে আসছে। বলছে, একটা মিনিট আপুরা। ওকে, তারপরে কি বলছে, যে বা আসা প্যাটার্ন থেকে আসছে, যে প্রেরণ করা, পাঠানো, ঘুম থেকে ওঠানো, মৃত অবস্থা হতে পুনরুত্থিত করা, পুনর্জীবিত করা, জাগ্রত করা। মূল ক্রিয়ার অনুকা ভাব পুংলিঙ্গ, আহ আহ, এক বচন রূপ হচ্ছে কি ইবাস। পূর্বে রয়েছে সংযোজক অব্যয় ওয়া, ওয়াবাস ফিহিম। ফিহিম মানে হচ্ছে সম্বন্ধ সূচক অব্যয়, ফি মধ্যে, আর হিম মানে হুম। কেন হিম হয়ে গেল, হুম কেন হিম হয়ে গেল, মনে আছে কার? হ্যালো, আমি তো এগুলো বলি সব সময় ক্লাসে, তাহলে একটু বলেন, একটু মনে করেন না পুরা, হুম কেন হিম হয়ে গেল? না, বহুবচনে হিম কেন, ভার্নাবু, গুলি করে মারি ফেলবো। ও, বলছি হুম কেন হিম হয়েছে, হু কেন, হু এর দম্মা কেন কাজটা হয়েছে, সেটা বলছি। ইয়া পাইছে সামনে, আমরা জানি হুম হিম, হ্যাঁ, ইয়া
আখা স্র এগুলো পাইলে হুম, কুম আর হুন্না, এরা তিনজন। হিম, তারপরে হচ্ছে না, হুম, হুয়া, না হুয়া, হ্যাঁ হুয়া হিয়া, হুয়া হিয়া হয়ে যাবে না, হুম আর হচ্ছে কুন্না, কুন্না না, দাঁড়ান আর একটু মনে করে, দাঁড়ান পাঁচ লাগা হয়েছে। হুম হিম হয়ে যায় তাই না? হ্যাঁ, হুন্না হিন্না হয়ে যায়, হুন্না হিন্না হয়ে যায়, হুম হুম হিম হয়ে যায়, হুন্না হিন্না হয়ে যায়। আরেকটা আছে, এটা ভুলে গেছি। আরেকটা ভুলে গেছি, আচ্ছা ঠিক আছে, আবার বলবো, মনে হয় মনে বললে বলবো। আমি তো আল কোরআনের ভাষায় পড়ছি এটা, ওইটা খুঁজে আজকে আল কোরআনের ভাষা পড়ার সময় 70% দেখে নেবো একটু মনে করে। আচ্ছা তাহলে বলছি কি, সরি কোথায় গেলাম, ফি হিম, ইয়া আসছে এই জন্য এটা হুম হিম হয়ে গেছে। তারপরে বলছি কি রসুলান, এটা হচ্ছে কি একজন রসুল, রসিলা প্যাটার্ন থেকে আসছে। এই দীর্ঘ কেশ হওয়া, ঝুলে পড়া, দুধ প্রেরণ করা, মূল ক্রিয়ার একটি বিশেষ্য। রসুলুন আল্লাহ তাআলা প্রেরিত দূত, রসুল নবী, পয়গম্বর, বার্তাবাহক। শব্দটি বাক্যে কর্ম হিসেবে ব্যবহার হয়, রসুলান হয়েছে। মিন হুম তাদের মধ্য থেকে, সম্বন্ধসূচক অব্যয় মিন হতে, মধ্যে সংযুক্ত সর্বনাম হুম তাদের, এর মিলিত রূপ মিন হুম তাদের মধ্য হতে। ইয়াতলু তালা প্যাটার্ন থেকে আসছে, মূল ক্রিয়ার বর্তমান কাল, প্রথম পুরুষ পুংলিঙ্গ একবচন রূপ ইয়াতলু। আলাই হিম, ওই যে আলা আর হিম একসাথে হয়ে আমরা দেখছি যে তাদের উপর এই একটা ইয়া সুকুন আসছে, আলার পরে হিম যুক্ত হওয়ার কারণে, আর ইয়া পাওয়ার কারণে হুম কি হয়ে গেছে, হিম হয়ে গেছে। আয়াতিকা, আওয়া প্যাটার্ন থেকে আসছে, এটা কি আশ্রয় অন্বেষণ করা, সাময়িক প্রশ্রয় দেওয়া, আবাসিত করা। এরপরে হচ্ছে আশ্রয় গ্রহণ করা, মূল ক্রিয়ার একটা ক্রিয়া বিশেষ্য। আয়াতুন নিদর্শন, কোরআনের আয়াত শিক্ষণীয় বিষয়, অলৌকিক কার্য। বহু বচনে আয়াতুন। বহু শব্দটি দেখেন মাত কত ইম্পর্টেন্ট, আপনারা পড়ার সময় যদি ইয়ার মাত্রা ডিলিট করে দেন, ইয়াতুন পড়েন, তাহলে এটা কি হয়ে যাবে, এক বচন হয়ে যাবে। আর মনে করেন যেখানে এক বচন আছে সেখানে যদি তালে তালে ইয়াতুন পড়েন, তাহলে এটা বহু বচন হয়ে যাবে। খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস মাত্তবি। সবাইকে বারবার আমি এই জন্যই খুবই এমফেসাইজ করি যে যতই সুন্দর সুর, সুরেলা কণ্ঠ হোক না কেন, মাত্তবি যারা অ্যাড করে আর ডিলিট করে তাদের পড়া অ্যাস্ট্রে, তাদের পড়া আসলে মানে অনেক বেশি ভুল, আর এগুলো হচ্ছে লাহানজালি যুক্ত। সো তাদের সুর টুর সব বাদ দিয়ে আগে লাহানজালি মুক্ত পড়া মানে ইন্ট্রোডিউস করতে হবে নিজেদের জন্য, হ্যাঁ। তারপরে বলছে যে আয়াতুন বাক্যে কর্ম হিসেবে আসছে, এই আয়া তি হয়েছে এই কারণে। তারপরে বলছে কি ওয়া ইউআল্লিমুহুম, এবং আলিমা প্যাটার্ন থেকে আসছে, আল্লামা, সাব্বাহার যেটা সেটা হচ্ছে আল্লামা, ক্রিয়া শিক্ষা দেওয়া, শেখানো, অবহিত করা, জ্ঞাত করা, জানানো, বর্তমানকাল, প্রথম পুরুষ পুংলিঙ্গ একবচন রূপ। ইউআল্লিমু তিনি শিক্ষা দেবেন, পূর্বে রয়েছে সংযোজক অব্যয় ওয়া এবং, এবং শেষে রয়েছে কর্ম হিসেবে যুক্ত হয়েছে কি হুম তাদেরকে। তাহলে হুম বলছে কি যে যেহেতু আম, ইউআল্লি ইউআল্লিমু, তারপরে হচ্ছে ইউআল্লিমু হুম, বলছে কেন এখানে মিম হয়েছে, মিমে দম্মা হয়েছে, কারণ হচ্ছে ওই যে ইলতিকা ও সাকিনানের কারণে বহু বচনের মিম দম্মা নিছে, তার এটা হুমু হয়ে গেছে আর কি, এটাই বলছে। তারপরে বলছে আল কিতাবা, কিতাব মানে কাতাবা প্যাটার্ন থেকে আসছে, কিতাবুন বই, এর এক নির্দিষ্ট আর্টিকেল আল যুক্ত হয়, শব্দটি বাক্য হিসেবে কর্ম হিসেবে আসায় আল কিতাবা হয়েছে। ওয়াল হিকমাতা, হিকমত ব্যবহারিক জ্ঞান, হাকামা প্যাটার্ন থেকে আসছে, হিকমাতুন মানে হচ্ছে বিজ্ঞতা, গভীর ও বিস্তৃত জ্ঞান, বোধশক্তি। এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আল যুক্ত হওয়ায় এবং শব্দটি আল কিতাবা থেকে কে অনুসরণ করা আল হিকমাতা হয়েছে। ওকে, তারপরে বলছে ওয়াইউজাক কিহিম, ওয়াইউজাক কিহিম, এবং তাদের পবিত্র করবেন, জাকা প্যাটার্ন থেকে আসছে, জাক্কা,
এটা হচ্ছে বিশুদ্ধ করা, পরিষ্কার করা, পরিশোধন করা, পবিত্র করা। আমরা তাজকিয়াতুন নফস করতেছিলাম, ঠিক না? ওইটাই পরিশোধন করা, আত্মাকে পরিশোধন করা। ন্যায্যতা প্রতিপাদন করা। বর্তমানকাল প্রথম পুরুষ পুংলিঙ্গ এক বচন রূপে আসছে ইউজাক্কি। 1 মিনিট আপনার। ওকে, তারপরে বলছে কি যে ইউজাক্কি, হ্যাঁ ইউজাক্কিহীন। এখন বলছে যে বর্তমানকাল প্রথম পুরুষ পুংলিঙ্গ এক বচন রূপ ইউজা ইউজাক্কি এর শেষে কর্ম হিসেবে যুক্ত হয়েছে কি হিম। এখন হুম কেন হিম হয়েছে? ইয়া পাইছে, ইয়া সুকুন পাইছে, এই জন্য হিম হয়ে গেছে। আর পূর্বে আসছে কি ওয়া এবং ইন্নাকান্তা, আগের মতোই। ইন্নাকান্তা নিশ্চয় আপনি, আপনি আল আজিজু, আজ্জা প্যাটার্ন থেকে আসছে সম্মানিত হওয়া, মূল্যবান হওয়া, শক্তিশালী হওয়া, কঠোরতা প্রদর্শন করা, অধিক প্রাধান্য লাভ করা। মূল ক্রিয়ার একটি বিশেষ্য আজিজুন, পরাক্রমশালী, প্রবল, ক্ষমতাবান, পরাক্রান্ত, বলিষ্ঠ, শ্রদ্ধাভাজন, ভক্তিভাজন, পরম পূজনীয়, উৎকৃষ্ট, কঠোর। এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আল যুক্ত হয়, আল আজিজু হয়েছে। আর হাকামা প্যাটার্ন থেকে আসছে আল হাকিমু, হাকিমুন মানে বিচক্ষণ, প্রজ্ঞাবান, বিচার বুদ্ধি সম্পন্ন, বুদ্ধিমান। এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আল আসছে, আল হাকিমু হয়েছে। আমাদের আজকের লাস্ট আয়া 130। ওয়ামাই ইয়ারগবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। তো এখানে বলছে যে নিজেকে নির্বোধ করেছে সে ব্যতীত ইব্রাহিমের ধর্মাদর্শ হতে আর কে বিমুখ হবে? পৃথিবীতে তাকে আমি মনোনীত করেছি, আর আখিরাতেও অবশ্যই তিনি অবশ্যই সৎকর্ম পরায়ণ গণের অন্যতম। ওয়ামাই ইয়ার গবু, গবাট গবেট বলি না আমরা কথা কথা, ওরকম আর কি, গবেটের মতো। ওয়ামাইয়ার গবু, রগিবা প্যাটার্ন থেকে আসছে কামনা করা, পেতে চাওয়া, পছন্দ করা, ইচ্ছা করা, আগ্রহী হওয়া, বিরত থাকা, অনিচ্ছুক হওয়া, অপছন্দ করা, বর্জন করা, বিমুখ হওয়া। মূল ক্রিয়ার বর্তমান কাল প্রথম পুরুষ পুংলিঙ্গ এক বচন রূপ ইয়ার গবু। পূর্বে রয়েছে সংযোজক অব্যয় ওয়া এবং সংযোজক সর্বনাম কি মান মানে কে। কে তাজবিদের নিয়ম অনুসারে পড়ার জন্য ইয়ার উপরে সাদ্দা দিছে, যে সাদ্দাটা আমরা উসমানী ফন্টে জিন্দিগিতেও দেখবো না, কারণ এটা হচ্ছে ইদগম নাকিস। তাহলে হচ্ছে ওয়ামাই ইয়ার গবু এবং কে যে বিমুখ হয়, আন, তারপরে হচ্ছে মিল্লাতি ইব্রাহিম। মাল্লা প্যাটার্ন থেকে আসছে মিল্লাতুন মানে হচ্ছে ধর্ম, বিশ্বাস, ধর্মাদর্শ, প্রার্থনা করার পন্থা। ইব্রাহিমা মুদফর কারণে তানবিন উঠে গেছে। আর কি হয়েছে, পূর্বে সম্বন্ধ সূচক অব্যয় আসা আন আসার কারণে মিল্লাতি হয়েছে। আর তাজবিদের নিয়ম অনুসারে গুণনা করার জন্য কি হয়েছে, আনের পরে ইদগম মাল গুণনা, ইদগম কামিল বিগুণনা, এই কারণেও সাদ্দা হয়েছে। ঈদগম কামিল হলে সাদ্দা পাবেন, ঈদগম নাকিস হলে সাদ্দা পাবেন না, এটা মাথায় রাখবেন। তারপরে বলছে কি মিমের উপর সাদ্দা দিয়ে লিখছে মিল্লাতুন। আচ্ছা ঠিক আছে। এরপরে বলছে ইল্লা মান সাফিহা নাফসা। ইল্লা মানে ব্যতীত, সাফিহা মানে নির্বোধ হওয়া, বোকা, বোকামি করা, স্থূল বুদ্ধি হওয়া। মূল ক্রিয়ার ক্রিয়াটি অতীতকাল প্রথম পুরুষ পুংলিঙ্গ এক বচন রূপে আছে। পূর্বে রয়েছে ক্রিয়া বিশেষণ ইল্লা ব্যতীত, সংযোজক সর্বনাম মান কে। তাহলে কে নির্বোধ ব্যতীত কে। তারপরে নাফসা, নাফসা মানে নাফিসা প্যাটার্ন থেকে আসছে নাফসুন আত্মা। তারপরে এখানে হু এর মুদফ হওয়ার কারণে নাফসুন থেকে নাফসু হয়েছে। আর কি হয়েছে, যে কর্ম হিসেবে আসার কারণে কি হয়েছে এখানে নাফসা হয়ে গেছে, সুসা হয়ে গেছে। ওয়ালা কদিস তফাই না হু, ওয়ালা কদি, লা মানে হচ্ছে অবশ্যই। এখানে আপনি যদি তালে তালে মাত দেন ওয়ালা কদি, তাহলে হয়ে যাবে অবশ্যই না। সো এখানে মাত দেওয়া যাবে না। ওয়ালা লা মানে হচ্ছে না, সরি, ও লা মানে হচ্ছে না, আল্লাহ, লাম ফাথালা, এইটুকু বলা মানে হচ্ছে অবশ্যই। ওয়ালা কদ, কদ মানে হচ্ছে অতীত ক্রিয়ার পূর্বে বসলে অতীত ক্রিয়ার অর্থ প্রকাশ করে।
এবং সত্যতা সমর্থনে জোর প্রদান করে। মিলিত রূপ লাকদ মানে হচ্ছে সংযোজক অব্যয় ওয়া আসছে সামনে, ওয়া লাকদ, এবং পরে ওই যে বললাম না লাকদ ইলতিকা ও সাকিনের কারণে প্রথম সাকিনটা কাসরা নিছে, ওয়া লাকদি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ইস্তফাইনাহু মানে আমি তাকে মনোনীত করেছিলাম। সফা প্যাটার্ন থেকে আসছে, সফা ওয়া পরিষ্কার হওয়া, নির্মল হওয়া, স্বচ্ছ হওয়া, মূল ক্রিয়ার 8 নম্বর ফর্ম ইস্তফা। পছন্দ করা, মনোনীত করা, অন্যের অধিকার, অন্যের থেকে অগ্রাধিকার দিয়ে পছন্দ করা। মৌলিক রূপ ইস্তফা, ইস্তফা ইয়া। মূল এর অতীতকাল উত্তম পুরুষ বহুবচন ইস্তফাইনা, মনোনীত আমরা মনোনীত করেছিলাম। কর্ম হিসেবে আসছে কি হু, তাকে। এখন ঘটনা হচ্ছে, আপনারা আমারে কে বলবেন এই হু এর স্টেটাস কি, মানসুব মাজরুর নাকি মারফু? কেউ একজন বলেন। আর কেউ যদি না জানেন তাহলে হেরাও বলেন যে আমি জানি না। এই হু এর স্ট্যাটাসটা কি, মারফু মাজরুর না মানসুব? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। শেষ হয়ে গেছে আমাদের, আর একটু আছে। বলেন। কয়জন আছে? 45 জন, আমি ছাড়া 44 জন। কেউ জানেন না? এটা হইতে পারে? হ্যাঁ, পারেন না জানে, আমি জানি। আর কে জানে? আর কেউ জানে না? আল্লাহ, একটু পড়তে হবে আপুরা, একটু পড়ালেখা করে না 100%। কত মজা লাগে না পড়তে, দেখেন। আমার খুবই মজা লাগতেছে, আমি তো মোটামুটি মাঝে মাঝে পা দুলায় দুলায় পড়তেছি খুশিতে। যে কি সুন্দর শব্দগুলো একটু পড়তেছি, একটু একটু মনে থাকতেছে, রুলস গুলা মনে পড়তেছে, আলহামদুলিল্লাহ। একটু পড়ালেখা করেন, এত মজা, এত মজা, খুব মজা লাগবে দেখবেন। আর যদি একদম পড়াশোনা না করেন, খালি শুনবেন, আসবেন, শুনবেন, যাবেন, এইটুকুই লাভ হবে, আর কোনো লাভ হবে না আর কি। তো পড়া হয় না, আমারও পড়া হয় না, একা একা পড়া হয় না, এই জন্যই সবার নিয়ে বসে পড়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ সহজ করে দিন আমাদের সবার জন্য। তো এখানে বলছে যে এটা হচ্ছে মানসুব, কারণ কি, কারণ কর্ম হিসেবে আসছে বলেই তো দিছে। কর্ম কোন স্টেটে থাকে, মানসুব স্টেটে থাকে। কিন্তু যেহেতু হু হচ্ছে কি প্রোনাউন, এবং সে হচ্ছে মাবনি, এই জন্য হচ্ছে সে হা হয়ে যায় না আর কি। দুনিয়া, তাহলে হচ্ছে দানা প্যাটার্ন থেকে আসছে, দানা ওয়া নিকটবর্তী হওয়া, প্রায় কাছাকাছি হওয়া, নিকটে আগমন করা, আসন্ন হওয়া, কাছে টানা, নিচে হওয়া, মূল ক্রিয়ার তুলনামূলক বিশেষণ মানে হচ্ছে ওই যে আদেনা, মানে হচ্ছে কম্পারেটিভ, বলে না যে কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, সেটা। অধিকতর নিকটে, অধিকতর মন্দ, অপেক্ষাকৃত কম গুরুত্বের। মৌলিক রূপ ছিল আদে না ইউ। স্ত্রীরূপ হচ্ছে দুনিয়া, নিকটতর, নিচতর। এর সঙ্গে নির্দিষ্ট আর্টিকেল আল যুক্ত হয়েছে, আদ দুনিয়া, দুনিয়া ইহকাল। এর পূর্বে রয়েছে সম্বন্ধ সূচক অব্যয় ফি, ফি দুনিয়া মধ্যে। ওয়া ইন্নাহু এবং নিশ্চয় তিনি, দেখেন এখানেও ডাবল বার আসছে, ওয়া ইন্নাহু এবং নিশ্চয় তিনি। তারপরে বলছে যে ফিল আখিরাতি, আখর প্যাটার্ন থেকে আসছে, আল আখিরাতু পরকাল, আখিরাত এর পূর্বে সম্বন্ধ সূচক অব্যয় ফি এর মধ্যে ফি মানে মধ্যে থাকা, আল আখিরাতু আল আখিরাতি হয়ে গেছে। তারপরে হচ্ছে লামিনা, লামিন ছিল লামিন, লা, এখানে লা মানে অবশ্যই, আর মিন মানে হতে অন্তর্ভুক্ত। তাহলে মিন মিনা হয়ে গেল কেন, ইলতিকা ও সাকিনানের জন্য। আসলিহীন, আসলিহীন, সলাহা প্যাটার্ন থেকে আসছে, সলিহুন, এটা হচ্ছে কি ভার্বাল নাউন। নির্ভরযোগ্য, দোষ ত্রুটি মুক্ত, নিখুঁত, সৎকর্মপরায়ণ, সৎ মানুষ। বহুবচন কর্তৃকারকে সলিহুনা। এরপরে হচ্ছে কি, যেহেতু মিনের পরে আসছে, এই জন্য এটা কি হয়ে গেছে, আসলিহিনা হয়েছে, কারণ কি এটা মাজুর স্টেটে আছে। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের 130 পর্যন্ত পড়া হয়েছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের খুবই ভালো লাগছে যে পড়তে পারছি।